পিএইচপি সিরিজের 18 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আজকের পর্ব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে একটি খালি খাঁচার মতো, যেটিতে কিছু স্ট্রাকচার থাকে। ডেভেলপার এই স্ট্রাকচারটা ফিক্স করে রাখে এবং সম্পূর্ণ ফাংশনালিটি তার ভেতরে থাকে না। পরবর্তীতে যদি কোনো ডেভেলপার ওইখানে নতুন করে কিছু অ্যাড করতে চায়, তাহলে সে ওই ফিক্স করা স্ট্রাকচার মেনে তার মতো ফাংশনালিটি যোগ করতে পারে। এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন প্রয়োজন সেটা যদি আমরা একটু দেখতে চাই, সেটি হচ্ছে মেইনলি উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ডেভেলপার চায় যে তার প্রজেক্টে একটা ফিক্স মানে হচ্ছে একটা কমন স্ট্রাকচার থাকবে, তার মানে সকল ডেভেলপার একটা কমন কোড বেস মেইনটেইন করে কোড করবে, এরকম যদি চায় তাহলে সে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে অন্য অন্য ডেভেলপারদের একটু ফোর্স করতে পারে যে হ্যাঁ, তোমরা আমি যেভাবে একটা কোড বেস ফিক্স করে দিচ্ছি, তোমরা সেই কোড বেস মেইনটেইন করে কোড করো। এরকম একটা ফোর্স আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে কি করি, প্রয়োগ করি। ওকে, তো এখানে কি হচ্ছে আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, সে আপনার প্রজেক্টে আপনি 2টা পেমেন্ট গেটওয়ে প্রজেক্ট শেষ করার আগে আপনি হচ্ছে ইন্টিগ্রেট করে দিয়েছেন। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পেপ্যাল, স্ট্রাইপ, এই 2টাকে আপনি হচ্ছে আপনাদের মানে প্রজেক্টটা ডিপ্লয়মেন্ট করার আগে আপনি হচ্ছে এই 2টা পেমেন্ট গেটওয়ে আপনার প্রজেক্টে আপনি ইন্টিগ্রেট করে রাখছেন। আচ্ছা, তো ওই প্রজেক্টটা বাংলাদেশের কেউ ক্রয় করলো। ক্রয় করার পর সে প্রয়োজন মনে করছে যে সেখানে বিকাশ পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, তাহলে সে কি করলো? সে একটা ডেভেলপারের সাথে যোগাযোগ করলো। সে বলল যে আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি বিকাশ পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করে দিতে পারবেন? তখন সে বলল হ্যাঁ, আমি পারবো। তখন সে যখন ওয়েবসাইটের ওনারের সাথে যোগাযোগ করে যখন তিনি কাজ শুরু করলেন, তখন কোড করতে এসে দেখছে যে কিছু কোড স্ট্রাকচার এখানে ফিক্স করা আছে। তো আমাকে ওই স্ট্রাকচার মেনে কোড করতে হবে, এরকম একটা ব্যাপার উনি হচ্ছে এসে দেখলেন। তো সেই জন্য আমরা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে থাকি এরকম কোনো একটা উদ্দেশ্য বা এরকম কোনো একটা পারপাসে। এতে করে কি হয়? এতে করে হচ্ছে কোড মেইনটেইন করা সহজ হয়, সিকিউরিটি স্ট্যান্ডার্ড বজায় থাকে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই, আমরা কোড শুরু করি। তো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার প্রত্যেক দিন যেখানে যে আমরা কোড করি সেখানে চলে যাব, যে তারপর হচ্ছে সেই প্রজেক্ট ফোল্ডারে আমরা কোড করব। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার যে রিপোজিটরি, সেই রিপোজিটরি এটাকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করছি, করে আমরা কোড শুরু করব। তো এই হচ্ছে আমাদের গত দিনের ক্লাস। তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি। আমরা এখানে ফাইলের নাম দিতে পারি হচ্ছে 11.4, আর আমরা আজকে যে টপিক শিখছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ABS TRCT, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডট পিএইচপি। এভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। পিএইচপি দিয়ে শুরু করতে পারি, শেষ করার প্রয়োজন নেই, আমরা এখানে কোড করতে পারি। সাইড বারটা একটু ক্লোজ করলাম। ক্লোজ করে প্রত্যেক দিনের মতো আমি এখানে হচ্ছে একটা ক্লাস ডিফাইন করছি। আমরা এখানে নাম দিতে পারি হচ্ছে পেমেন্ট গেটওয়ে, এভাবে একটা নাম আমরা এখানে দিতে পারি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের বেস ক্লাস হবে। কি ক্লাস? বেস ক্লাস হবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই ক্লাসটা এখানে ডিক্লেয়ার করলাম। আচ্ছা, তো এই ক্লাসের পাশাপাশি আমরা কিছু চাইল্ড ক্লাস এখানে রাখতে পারি। সেটাকেই দেখা যাচ্ছে যে আমরা এখানে রাখলাম হচ্ছে পেপাল। ওকে, তো পেপাল ক্লাসটিকে রাখলাম, আমরা এটাকে এক্সটেন্ড করতে পারি। তো এটাকে এক্সটেন্ড কার সাথে করব? এই পেমেন্ট গেটওয়ের সাথে করতে পারি। ওকে, তো এটাকে আমরা এখানে করলাম, করার পর আমরা এখানে ব্লক শুরু করে দিলাম। ওকে,
তো এই পেপাল পেমেন্ট গেটওয়ে আমরা ইন্টিগ্রেট করলাম, যে কোড করা দরকার সেই কোড আমরা এখানে কমপ্লিট করলাম। করার পর পাশাপাশি হচ্ছে আমরা স্ট্রাইপ বলে একটা পেমেন্ট গেটওয়ে আছে, সেটাকেও আমরা এখানে কি করলাম, ইন্টিগ্রেট করলাম বা ইনক্লুড করলাম। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রজেক্টের একটা কাজ মনে করতে পারেন। আচ্ছা, তো এখন আপনি যদি চান যে আপনার এই বেস ক্লাসের ভেতরে একটা মেথড আছে, তো সেই মেথডটা আমার এই প্রজেক্টে যত কোড অন্যান্য ডেভেলপাররা অ্যাড করবে তাদের অবশ্যই আমার এই মেথডটাকে কি করতে হবে, ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই মেথডটাকে আপনি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড করে রাখতে পারেন। ওকে, তো আমি এখানে মেথডটা লিখলাম, সে হতে পারে এই মেথডের নাম হচ্ছে পে অথবা মেক পেমেন্ট, যে কোনো কিছু একটা করতে পারেন। ওকে, তো আমি এখানে একটা মেথড লিখলাম। ওকে, তো এই যে আমরা যে কোডগুলো লিখছি এটা হচ্ছে নর্মাল, যেটাকে আমরা বলি হচ্ছে ইনহেরিটেন্স। তো এটাকে আমরা ক্লাস হিসেবে করলাম, আর এই ইনহেরিটেন্সের মাধ্যমে এগুলোকে এক্সটেন্ড করলাম, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। তো আজকে আমরা কি করতে চাই, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে চাই। সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে আমরা ইউজ করব, এটাকে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ পরিণত করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমাদের নাম দিতে হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে লিখলাম অ্যাবস্ট্রাক্ট। এটা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় আর আমাদের এর ভেতরে কোনো একটা মেথডকে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করতে চাই, তাহলে এখানেও আমাদের কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট যে একটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আমাদের এখানে ইউজ করতে হবে। আর যখনই আমাদের এই মেথডটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে, তখন এখানে আমাদের আর এই যে আমাদের ব্লক আছে সেই ব্লক আর ইউজ করা যাবে না, কারণ এটা তখন আর এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো বডি ইউজ করা যায় না, কোনো বডি ইউজ করা যায় না, এটা থাকবে হচ্ছে ফাঁকা। আমরা ওইখানে কিন্তু দেখেছি যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস একটা ফাঁকা খাঁচার মতো, তাই না? তো সেই জন্য এটাকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, তো যখনই এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে, তখন এই ক্লাসটিকে আমাদের এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে, এই পেপাল ক্লাসের মধ্যে লিখতে হবে, এই স্ট্রাইপ ক্লাসের মধ্যে ওইটা ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে আমাদের ওই জিনিসটা এখানে লিখে দিতে পারি। তো পাবলিক ফাংশন আমরা এখানে লিখে দিলাম হচ্ছে পে। আর এইটা যেহেতু আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, এই জন্য আমরা এখানে একটা ব্লক নিব এবং ডেভেলপার তার নিজের মতো এখানে ফাংশনালিটি অ্যাড করবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আমরা কি করতে পারলাম, আমরা অন্য ডেভেলপারকে ফোর্স করতে পারলাম যে তুমি এই যে আমাদের একটা নির্দিষ্ট নাম আছে, এই নামে তোমাকে মেথড লিখতে হবে। তো সেই জন্য যে ডেভেলপার এখানে এসে স্ট্রাইপটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছে, তাকেও কিন্তু এখানে কি করতে হচ্ছে, পাবলিক ফাংশন, এই যে আমাদের একটা নির্দিষ্ট নেম আছে, এই নেমে তাকেও কিন্তু এখানে মেথড লিখতে হচ্ছে। ওকে, তো এই হচ্ছে এখানে আমাদের মেইন পারপাস। আমরা কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করি সেটা আপনাদেরকে এখানে সুন্দর করে বলার চেষ্টা করছি। আচ্ছা, চলুন এবার হচ্ছে আমরা আমাদের এই কোডটাকে একেবারে মিনিমাম রিকোয়ারমেন্টে যেভাবে অর্থপূর্ণ করা যায় সেটা আমরা করি। এখানে এসে আমি একটা ফাংশন লিখছি, একক কিছু একটা দেখাইতে চাই। তো সেটা কি হতে পারে, সে মনে করুন যে কেউ একজন কোনো একটা অ্যামাউন্ট পেপাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কি করতে চাচ্ছে, আমাদের এখান থেকে হচ্ছে সে হচ্ছে পেমেন্ট করতে চাচ্ছে। তো সেই জন্য আমরা এখানে একটা টেক্সট তাকে দেখাই দিতে পারি যে হ্যাঁ পেইড হয়েছে, কি হয়েছে, একটা অ্যামাউন্ট পেইড হয়েছে। তো সেই অ্যামাউন্টটা কি, আপনারা হয়তো বা এর আগে দেখেছেন যে ডলার সাইন আমরা যদি ইউজ করতে চাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভেরিয়েবলের সাথে অতিরিক্ত আরও একটা ডলার সাইন দিতে হয়। তো আমি এখানে একটা ভেরিয়েবল ইউজ করছি, সেটা হচ্ছে অ্যামাউন্ট। তো এই ডলার সাইনটা হচ্ছে আমার ভেরিয়েবলের জন্য, আর এইটা হচ্ছে আমার ডলার সাইনের জন্য, মানে এখান থেকে একটা নাম্বার প্রিন্ট হবে, সেই নাম্বারের আগে এই ডলার সাইনটা থাকবে। এই জন্য হচ্ছে আমরা এভাবে রাখলাম। আচ্ছা, এরপরে কি,
এই পেমেন্টটা হয়েছে কিসের মাধ্যমে? এটা হয়েছে পেপালের মাধ্যমে। তো এই জন্য আমরা এখানে বলে দিলাম পেপাল। এই লাইনটা শেষ করে দিচ্ছি। তো এখানে একটা কাজ করতে পারি আমরা, ব্যাকস্ল্যাশ n ইউজ করতে পারি নিউ লাইন জেনারেট করার জন্য। ওকে, তো এখানে আমরা একটা ভেরিয়েবল ইউজ করছি। তাহলে এই ভেরিয়েবলটা আমাদের কোথায় কোথায় ইউজ করতে হবে? আমাদের ফাংশনের প্যারামিটারে ইউজ করতে হবে। আমি যতগুলো ফাংশন ইউজ করছি সবগুলোতে আমি এই প্যারামিটারটা দিয়ে দিলাম। তাহলে আর কোনো প্রবলেম নাই। প্যারামিটারের ব্যাপার তো আপনারা সবাই ক্লিয়ার আশা করি। যখন থেকে ফাংশন লেখা শুরু করছি তখন থেকে অনেকবার আমরা প্যারামিটার ইউজ করছি। আচ্ছা, তো এই প্যারামিটারের রেসপেক্টে একটা আর্গুমেন্ট দরকার। তো সেই আর্গুমেন্টটা আমরা এখানে লিখব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা ক্লাসের রেসপেক্টে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সে আমি পেপাল থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো এই অবজেক্টকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি। সেই ভেরিয়েবলের নাম দিতে পারি পেপাল। ওকে, তো এটাকে বলা হয় অবজেক্ট হ্যান্ডেলার। তো এই অবজেক্ট হ্যান্ডেলারকে আমরা কি করব, পরবর্তী স্ক্রিপ্টগুলো হ্যান্ডেল করব এই অবজেক্ট হ্যান্ডেলারের মাধ্যমে। তো সেই জন্য আমি এই পেপালকে নিয়ে আমরা এর ভেতরে যে কোনো একটা মেথডকে আমরা কি করতে চাই, আমরা অ্যাক্সেস করতে চাই, বা আমরা কিছু একটা দেখতে চাই। তো মনে করুন পেপালের ভেতরে যে পে বলে যে একটা মেথড আছে, সেই মেথডের ভেতরে যে যা কিছু আছে, যে কর্মকাণ্ড আছে, সেই কর্মকাণ্ডগুলোকে আমরা একবার একটু দেখতে চাই। তো কর্মকাণ্ড কি? কর্মকাণ্ড সে একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। তো সেই প্যারামিটার যদি আমরা ইউজ করতে চাই তাহলে এখান থেকে আমাকে অবশ্যই একটা আর্গুমেন্ট দিতে হবে। আমি এখান থেকে $100 সেন্ড করলাম। $100 সেন্ড করলে এই অ্যামাউন্ট সেটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করে তারপর তার ভেতরে এখানে এসে এটা দেখাই দিবে যে এই $100 পেইড হয়েছে পেপালের মাধ্যমে, এরকম। তো সেই জিনিসটা আমরা এখান থেকে সেভ দিয়ে যদি কন্ট্রোল ওয়াল্টার এন করি, তা আমরা দেখতে পাচ্ছি যে পেইড $100 ভিয়া পেপালের মাধ্যমে আমাদের $100 পেমেন্ট হয়েছে, এরকম। তো এই সেম জিনিসটা আমরা অন্য অন্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও কিন্তু করতে পারি। কপি করলাম, কপি করে এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দিয়ে শুধুমাত্র এখানে একটু চেঞ্জ করে দিয়ে আমরা বললাম স্ট্রাইপ। ওকে, তো মনে করুন যে এই জায়গায় আমাদের স্ট্রাইপের জন্য আমরা আরো দুইটা লাইন রাখছি। সেটা কেমন? এখানে এসে আমরা নতুন একটা অবজেক্ট রাখলাম, সেটা স্ট্রাইপের জন্য। আর এই দুইটাকেও আমরা একটু চেঞ্জ করে দেব অবজেক্ট হ্যান্ডেলার। এখানে আমরা নাম দিচ্ছি স্ট্রাইপ। ওকে, তো সুন্দর। তো এখন এখান থেকে আমি একটা অন্য অ্যামাউন্ট পাঠাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আপনারা এখান থেকে দেখেন তাহলে দেখুন যে স্ট্রাইপের মাধ্যমে আপনারা কত ডলার? $200 এখান থেকে পেইড করছেন। তাহলে আমাদের কিন্তু এটা ঠিক আছে। দেখুন সুন্দর করে একটা কোড বেস তৈরি হয়েছে। ডেভেলপার এখান থেকে ফিক্স করে দিল যে এই পে বলে আপনাদের একটা মেথড লিখতে হবে। এই মেথডটা আপনাদের রাখতেই হবে। যদি আপনারা এই মেথডটা রাখতে না চান তাহলে এরর পাবেন। সেটা কেমন? কেউ যদি চায় যে সে মেক পেমেন্ট বলে একটা মেথড সে লিখবে, ওকে, তাহলে সে কিন্তু কি পাবে? সে কিন্তু এরর পাচ্ছে। এই যে এভাবে এরর পাচ্ছে। ওকে, তো সেই জন্য তাকে এই জিনিসটা মানতে হবে। তো আমরা এটা মানলাম। যখন এটা মেনে চলবো তখন আমাদের আর কোনো এরর থাকবে না। আচ্ছা, এবার একটু বলি, মনে করুন যে ওই যে আমাদের সেই গল্প, যে অন্য একজন ডেভেলপার এসে চাচ্ছেন যে তিনি বিকাশ পেমেন্ট গেটওয়ে এখান থেকে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন। তো সে এখানে এসে আরো একটা ক্লাস নিচ্ছেন, নাম দিচ্ছে বিকাশ। এটাকে এক্সটেন্ড করছে, এক্সটেন্ড করে আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে সেটাকে এখান থেকে আবার এক্সটেন্ড করলো, করে এর ভেতরে আসলো, এসে আবার এখান থেকে একটা পাবলিক ফাংশন নামে যে একটা মেথড রাখছে, তাকে ও এখান থেকে এই কোড বেসটা মেনটেন করতে হচ্ছে। তো সে তো জানে না যে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাড করা আছে, ডেভেলপার এটাকে ফিক্স করে দিয়েছে একটা সুন্দর একটা কোড স্ট্রাকচার মেনটেন করার জন্য।
তো তিনি এসে এখানে প্রথমে মনে করলেন যে একটা মেথড লেখা শুরু করলেন যে মেক পেমেন্ট, এরকম একটা মেথড সে এখানে লিখল। লেখার সাথে সাথেই দেখা যাচ্ছে যে এখানে এসে সে হচ্ছে একটা এরর পাবে। এরকম যে এভাবে লিখলো, লেখার সাথে সাথে সে হচ্ছে এরর পাচ্ছে। তো এই এররে এখানে এসে যদি সে রাখে, তাহলে সে দেখছে যে ডাজ নট ইমপ্লিমেন্ট মেথড। ঠিক আছে, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট না, এটা হচ্ছে পে দিয়ে বলতেছে, এটাকে হচ্ছে আমাদের অবশ্যই রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে এইখানের একটা মেসেজ। তো সেই মেসেজটা যখন দেখছে তখন সে অবশ্যই এখানে এসে সে বলে দিচ্ছে যে ও আচ্ছা, এই যখন আমাদের হচ্ছে একটা আহ, এখানে একটা ক্লাসকে সুন্দর করে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করা হয়েছে, তো আমাকে হচ্ছে এটা মানতে হচ্ছে। তো এই হচ্ছে এখানের একটা কনসেপ্ট। ওকে, তো এই কনসেপ্ট রাখার পর তারপর হচ্ছে সে আমাদের এখান থেকে যে এররটা আছে সেই এররটা থেকে সে মুক্ত হবে। তারপরে এসে আবার দেখছে যে এখানে আমাদের একটা প্যারামিটার আছে, তারপর সে প্যারামিটার দিবে। তো এই হচ্ছে একটা কোড বেসকে সুন্দর করে ফিক্স করা। তো চাইলে আপনি হচ্ছে এটাকেও এর ভেতরে যে ফাংশনালিটি গুলো আছে সেই ফাংশনালিটি গুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, নো প্রবলেম। তো শুধুমাত্র এখানে এসে আপনাকে একটু লিখে দিতে হবে যে কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করছে সেটি। তো আমি এখান থেকে বিকাশ অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পর এখানে এসে এটাকে চেঞ্জ করে আপনার যে নতুন যে ক্লাস সেই ক্লাসটি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পর এই দুটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে। তো অল্টার প্রেস করে মাল্টিপল কার্সর ইউজ করছি, করার পর এখানে হচ্ছে আমি লিখে দিলাম বিকাশ। অবজেক্ট হ্যান্ডেলারটাকে আমরা একটু চেঞ্জ করে নিলাম। করার পর এখান থেকে হচ্ছে আপনি অ্যামাউন্টটাও চেঞ্জ করে দিলেন। দেওয়ার পর আপনি এখান থেকে বললেন হচ্ছে $300 আপনি এখান থেকে পেমেন্ট করছেন, তো সেটা এখান থেকে সুন্দর করে দেখা যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে সেই ক্লাসের আইডিয়া। তবে এখানে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে 100% স্ট্রিক্ট না। এখানে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পাশাপাশি নর্মাল ক্লাস রাখা যায়। সেটা কেমন? দেখা যাচ্ছে আপনারা চাচ্ছেন যে এটা সবগুলোকে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে রাখতে চাচ্ছেন না, ডেভেলপারদের উপরে একেবারে 100% ফোর্স করতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এখানে কয়েকটা নর্মাল ক্লাস রাখতে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিফান্ড বলে অন্য একটা মেথড আপনি এখানে রাখলেন। ওকে, তো যে মেথডটা অ্যাবস্ট্রাক্ট না সেটাকে হচ্ছে আপনারা ব্লক হিসেবে রাখতে পারেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে আমরা এটাকে রাখলাম। তো এই মেথডটা যদি অন্যান্য ডেভেলপাররা ওই সেম নামে ইউজ না করে তাহলে কিন্তু কোনো এরর সে পাবে না। ওকে, তো দেখা যাচ্ছে যে এখানে এসে কেউ একজন বলছে যে মেক রিফান্ড, এভাবে একটা নাম দিল, তাহলে সে কিন্তু কোনো এরর পাচ্ছে না। ওকে, তো সে তার মতো কোড করতে পারছে, সে কোনো ফিক্স করা কোনো একটা মেথডের তার কিন্তু মেনটেন করতে হচ্ছে না। তো এই জিনিসটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এই সুযোগটাও আছে যে অ্যাবস্ট্রাক্ট মেথডের পাশাপাশি সে কিন্তু নর্মাল প্রপার্টি, নর্মাল মেথড এখানে কিন্তু লিখতে পারবে। কিন্তু যেটা এখানে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ফিক্স করা আছে সেটাকে হচ্ছে অবশ্যই পরবর্তী যতগুলো এখান থেকে সাব ক্লাস ক্রিয়েট করা হবে প্রত্যেকটা ইউজ করতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আইডিয়া বা থিঙ্কিং, যেটা আপনারা বলতে পারেন। ওকে, তো এখান থেকে তো আমরা দেখতে পেলাম যে এখানে হচ্ছে আমাদের 100% স্ট্রিক্ট না, তার মানে এখানে হচ্ছে কিছুটা সুযোগ আছে। ঠিক আছে, একেবারেই স্ট্রিক্ট না। কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্টনেস যেটাকে আমরা বলি যে ফিক্স করা, তো এই অ্যাবস্ট্রাক্টের পাশাপাশি আমাদের হচ্ছে আরো একটা কি আছে, সেটা হচ্ছে ইন্টারফেস। তো এই ইন্টারফেসের ব্যাপারটা হচ্ছে এমন, সেটা হচ্ছে 100% অ্যাবস্ট্রাক্টনেস রয়েছে সেই ইন্টারফেসের ভেতরে। তার মানে কি, অ্যাবস্ট্রাক্টের বৈশিষ্ট্য কি? অ্যাবস্ট্রাক্টের বৈশিষ্ট্য হচ্ছে যদি ডেভেলপার ফিক্স করে দেয় সবাইকে সেটা মানতে হবে। কিন্তু তাহলে এখানে অ্যাবস্ট্রাক্টের এই ফিক্স করার পাশাপাশি যদি এখানে আমরা একটু
স্ট্রিক্ট না রাখি সেই সুযোগটা আছে, কিন্তু ইন্টারফেস যেটা করে এই সুযোগটা নাই। ইন্টারফেস হচ্ছে 100% স্ট্রিক্ট। তো কেউ যদি ইন্টারফেস ইউজ করতে চায় তাহলে সে কিভাবে করবে সেটা একটু আমরা দেখি। তো চলুন আমরা আর একটা ফাইল ক্রিয়েট করি। তো এখানে অ্যাবস্ট্রাক্টের পাশাপাশি আমরা হচ্ছে আর একটা ফাইল ক্রিয়েট করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা এটাকে এখান থেকে টেনে এই ফাইলের মধ্যে রাখতে চাচ্ছি। ওকে, মুভ করলাম। আচ্ছা, এটা এখানে চলে আসলো। আচ্ছা, এটা কোথায় গেল? সেকশনের মধ্যে চলে আসলো, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা যাব। তো যাই হোক, এটা আমি পরবর্তীতে ঠিক করে দিব। আমরা হচ্ছে এখানে আর একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে ফাইলটা ক্রিয়েট করব আমরা হচ্ছে 11.5 এভাবে। তারপর হচ্ছে এখানে আমরা নাম দিতে যাচ্ছি হচ্ছে ইন্টারফেস ডট পিএইচপি। এভাবে আমরা একটা নাম দিলাম। নাম দিয়ে এখানে আমরা পিএইচপি শুরু করছি। আচ্ছা, শেষ করলাম না। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে কোড আছে সেই কোডগুলো আমরা এখানে নিব, কপি করলাম। কপি করে আমাদের এই নতুন যে ফাইল সেই ফাইলে আমরা এটা রেখে দিব। ওকে, রেখে দিলাম। তো এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের সবগুলো লাগবে না। আমরা নিচ থেকে হচ্ছে বিকাশটিকে উঠিয়ে দিচ্ছি। এখান থেকেও এটাকে আমরা উঠিয়ে দিলাম। এতগুলো লাগবে না। তো মনে করুন আপনি চাচ্ছেন যে আপনার প্রজেক্টের সবকিছু ফিক্স থাকবে। তার মানে হচ্ছে যতগুলো মেথড থাকবে সবগুলোই হচ্ছে আপনাকে ফিক্স করে দিতে হচ্ছে। এরকম যদি কোনো একটা সিচুয়েশন বা রিকোয়ারমেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পরিবর্তে আপনি আপনার এই ক্লাসটিকে ইন্টারফেস ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে ইন্টারফেস নামে যে একটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড ইউজ করতে হবে। আর ইন্টারফেস কিওয়ার্ড ইউজ করলে আপনার হচ্ছে অবশ্যই মেথডটা আর অ্যাবস্ট্রাক্ট থাকবে না। ওকে, তো মেথডটা নর্মাল হবে। তো এই হচ্ছে প্রাথমিক স্টেপ। ওকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে যেহেতু 100% আপনাকে হচ্ছে প্রত্যেকটা ইউজ করতে হবে। তো এই যে রিফান্ড বলে যে একটা মেথড আছে, এগুলো কিন্তু এই পরবর্তীগুলোতে ইউজ করা নাই। যেহেতু ইউজ করা নাই সেহেতু এটাকেও আপনাদের প্রত্যেকটা ইউজ করতে হবে। তার মানে কোনোটাই হচ্ছে আপনাকে এভাবে সুযোগ দিবে না যে এগুলো ইউজ করা নাই, এরকম কোনো সুযোগ দিবে না। তো সেই ক্ষেত্রে এটাকে হচ্ছে আপনাকে কপি করে সব জায়গায় দিয়ে দিতে হবে। যত সময় না আপনি ওইটা দিচ্ছেন তত সময় পর্যন্ত আপনাকে হচ্ছে একটু এভাবে সিগন্যাল দিবে। তো এই যে দিলেন, দেওয়ার পর এখানে এসে রাখলেন। ওকে, তো যখন এই সবগুলোতে দিয়ে দিবেন তখন হচ্ছে ও আপনাকে হচ্ছে এভাবে হচ্ছে রাখবে। তো এখানে আমাদের এই জিনিসগুলো তো অবশ্যই ব্লক থাকবে, তাই না? এই তো এই জায়গাটাই হচ্ছে ফাঁকা, আর এগুলোতে হচ্ছে আমাদের ব্লক থাকবে। আচ্ছা, ইন্টারফেস ইউজ করার আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা তো তখন ইন্টারফেস হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে এক্সটেন্ড করা যাবে না। এটাকে করতে হবে হচ্ছে ইমপ্লিমেন্টস। কি করতে হবে? ইমপ্লিমেন্টস। তো সেই জন্য এখানে হচ্ছে ইমপ্লিমেন্টস ইউজ করে দিলাম। তো এভাবে যতগুলো আপনি হচ্ছে ইউজ করবেন সবগুলোতে এক্সটেন্স এর পরিবর্তে ইমপ্লিমেন্টস ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা আবার একটু সামারি করি। কি হচ্ছে, আমরা যখন কোনো একটা ক্লাসকে ইন্টারফেস হিসেবে ইউজ করতে চাচ্ছি তখন তার আগে আমরা হচ্ছে ইন্টারফেস কিওয়ার্ড ইউজ করছি। আর পাশাপাশি ওই ক্লাসটিকে যখন আমরা অন্য একটা সাব ক্লাসের সাথে যখন আমরা ওইটাকে অ্যাটাচ করতে চাচ্ছি তখন সেখানে আমরা ইমপ্লিমেন্টস এই যে কি ওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা ইউজ করব অবশ্যই। এখানে ইন্টারফেস ইউজ করলে এখানে অবশ্যই ইমপ্লিমেন্টস ইউজ করতে হবে, এক্সটেন্ড ইউজ করলে হবে না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারফেসের বৈশিষ্ট্য। আর এর আগে বলছি যে ইন্টারফেসের ক্ষেত্রে এখানে কোনো সুযোগ নাই। কিসের সুযোগ নাই? যে এখানে অতিরিক্ত কোনো একটা নরমাল ফাংশন বা নরমাল কোনো একটা মেথড এখানে ক্রিয়েট করার কোনো সুযোগ নাই।
কারণ হচ্ছে এখানে যেটাই আপনি রাখবেন সেটাই হচ্ছে সব জায়গায় ইউজ করতে হবে বাধ্যতামূলক। তার মানে এখানে কোনো রকম কোনো নন স্ট্রিক্টের সময় সুযোগ নাই, এই আর কি। তো ঠিক আছে, আপনারা এটা অবশ্যই বুঝলেন যে কখন হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্টে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করবেন আর কখন আপনারা আপনাদের প্রজেক্টে ইন্টারফেস ইউজ করবেন। এই জিনিসটা হচ্ছে আপনারা মোটামুটি বুঝলেন। তো চলুন আমরা হচ্ছে এখানে একটু রান করি আমাদের প্রজেক্টটা। আমরা একটা মেথডের মাধ্যমেই করি, নো প্রবলেম। বাকি যেটা আছে সেটাকে আমরা এখান থেকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এটাকে সেভ দিচ্ছি। সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন করছি, তো দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা সুন্দর করে এখানে রান করছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানে আমরা একটা ওই পাইলাম। তো এরপর এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে একটা এরর পাচ্ছি। ওকে, তো এটা কেন হচ্ছে? আমরা এখানে দেখলাম যে পেপাল ডাজ নট ইমপ্লিমেন্ট মেথড, তার মানে আমাদের ফাইলটা একটু সেভ করতে হবে। আচ্ছা, তো আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে এররটা এখনো রয়েছে। তাহলে আমরা একটু দেখি যে কি হচ্ছে। আচ্ছা, তো ইন্টারফেস পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে হচ্ছে পাবলিক ফাংশন পে, পেপাল স্ট্রাইপ, ঠিকই তো আছে সবই। আচ্ছা, কন্ট্রোল ওয়ার্ডারে এটা ঠিক আছে। এটার যে প্রবলেমটা সেটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে আরেকটা ফাইল আছে, এই ফাইলে যেহেতু আমাদের একই রকম ক্লাস আছে যার কারণে ওই এররটা দিতে পারে, এই আর কি। এই ছাড়া আর তেমন কোনো কিছু আমরা পাচ্ছি না এখানে। তো তো এটা কোনো আসলে এরর না। আমরা যদি এটাকে হচ্ছে অন্য একটা ফাইলে যাই বা অন্য এক জায়গায় এই ফাইলটা ক্রিয়েট করি তাহলে এই সমস্যাটা আসবে না আর কি। আমাদের কোডে তেমন কোনো প্রবলেম নাই। এই অথবা আমরা যদি এই যে আমাদের যে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে হচ্ছে এই জিনিসটা চলে যাবে। কারণ আমরা হচ্ছে একই নামে হচ্ছে এটা করে ফেলছিলাম আমাদের এই ফাইলের সাথে, যার কারণে ওই সমস্যাটা আসছে যে আমাদের একই প্রজেক্টে 2-4 জায়গায় একই ফাইল ক্রিয়েট করা হচ্ছে, এই আর কি। তো সমস্যা নাই ওটা, আপনারা তো অবশ্যই এটা করবেন, আমরা শেখার জন্য এটা করছি আর কি। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারফেস আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো আমরা আসলে কি কি শিখলাম বা হচ্ছে কোন দিকে আগাচ্ছি সেটা একটু যদি বলি। তো আমরা যদি এখানে আসি, আমাদের আগের ক্লাসে আসলাম, আসার পর এখান থেকে আমরা একটু আলোচনা করব যে আমরা আসলে কি শিখছি, কতদূর আগালাম। তো মনে করুন আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এইটার হচ্ছে 4টা পিলার আছে। তো আমরা এখানে যদি সেগুলো একটু দেখি যে পিলার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তো প্রথমেই আমরা এখানে লিখতে পারি হচ্ছে ইনহেরিটেন্স। তো সেই ইনহেরিটেন্স আমরা এখানে লিখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ইনহেরিটেন্সের পরে আমরা অ্যাবস্ট্রাকশন লিখতে পারি, যেটা আজকে আমরা দেখলাম, অ্যাবস্ট্রাকশন এভাবে লিখলাম। এরপর আমরা লিখতে পারি হচ্ছে এনক্যাপসুলেশন, এরকম, এটা আমরা পরবর্তীতে দেখব। এরপর আছে হচ্ছে পলিমরফিজম। ওকে, তো সেটা আমরা কিভাবে লিখতে পারি, এই যে এভাবে পলিমরফিজম। তো আমরা মোটামুটি এই দুটো সম্পর্কে দেখেছি গত ক্লাসে। ইনহেরিটেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, আজকে হচ্ছে অ্যাবস্ট্রাকশন সম্পর্কে আলোচনা করলাম। এই অ্যাবস্ট্রাকশনের ভেতরেই ওই দুইটা টপিকস আছে, একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা হচ্ছে ইন্টারফেস ক্লাস, এই আর কি। এরপর আমরা হচ্ছে এনক্যাপসুলেশন, পলিমরফিজম, এই দুইটা জিনিস আলোচনার চেষ্টা করব, এই আর কি। তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। এই টপিকসটা হচ্ছে একটু ট্রিকি, আপনারা একটু বেশি স্টাডি করবেন এই দুটো টপিকসের উপরে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা হচ্ছে ইন্টারফেস ক্লাস, এই দুটার উপরে। তাহলে আশা করি আপনাদের সুন্দর একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে,
তো আমরা আজকে এখানে শেষ করছি, এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।